নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং আজকে আমরা ডিসকাস করব মহাবতার নরসিংহা নিয়ে। এই ছবির গল্প আলাদা করে কিছু বলার নেই। ভগবান বিষ্ণুর নরসিংহ অবতার, প্রহ্লাদ, হিরণ্যকশিপু এদের গল্প আমরা সবাই ছোটবেলা থেকে শুনেইছি। যদি আপনারা না শুনে থাকেন তাহলে এই সিনেমাটা দেখুন। এটা আমাদের কালচারের গল্প, এটা আমাদের মিথোলজির গল্প। যেহেতু এটা একটা অ্যানিমেটেড ফিল্ম, মানে সিজিআই বেসড ফিল্ম, তাই জন্য এর সিজিআই নিয়ে আগে একটু ডিসকাস করে নিই। ইন্ডিয়ান প্রোডাকশন অনুযায়ী এর সিজিআই কিন্তু কোয়াইট গুড, কিন্তু হ্যাঁ, কোনোভাবেই হলিউড স্ট্যান্ডার্ডস অনুযায়ী নয়। আপনারা যদি দ্য পোলার এক্সপ্রেস দেখে থাকেন তাহলে বুঝবেন যে এই সিনেমার অ্যানিমেশনটা অলমোস্ট হিউম্যান, বাট উইদাউট দ্য সাটল ন্যাচারাল মুভমেন্টস অফ রিয়েল আইজ অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশনস, ক্রিয়েটিং আ জারিং অর ডেড আইড এফেক্ট। মানে পাতি ভাষায় বলতে গেলে অ্যানিমেশনগুলো দেখে আপনার মনে হবে যে চোখগুলো ডান দিক বাদিক হালকা হালকা সরছে, একটু অ্যাবনর্মাল ফিলিং লাগছে, মানে হিউম্যান বাট স্টিল মানুষের মতো লাগছে না। যেহেতু দ্য অনলি অ্যাক্টিং ওয়াজ ভয়েস অ্যাক্টিং, সেজন্য বলতেই হয় যে ভয়েস অ্যাক্টিং ওয়াজ কোয়াইট গুড। কিন্তু 70 থেকে 80% মুখটা মিল ছিল, বাকিটা না মুখ মিল ছিল না। মানে যেরকম ইউজুয়াল অ্যানিমেশনে হয়, মাউথিং দ্য ওয়ার্ডস বাট নট এক্স্যাক্টলি এনাউন্সিয়েটিং দ্য সেম ফ্রেজেস। এই ছবিতে কিছু সিনের ডেপিকশন কিন্তু অসাধারণ, যেমন হোলিকা দহন, আবার ভগবান বিষ্ণু যখন প্রহ্লাদকে প্রথম দেখা দিলেন, আবার প্রহ্লাদের মা কয়াধুকে যখন ভগবান ইন্দ্র অপহরণ করে নিয়ে গেলেন আশ্রমে, তখন মায়ের গর্ভে প্রহ্লাদ যেভাবে হরিনাম শুনছিল সেই সিনটাও খুব সুন্দর ছিল। আরেকটা সিন আছে যখন হিরণ্যকশিপু বিশাল আকার ধারণ করলো এবং ভাবলো যে সমগ্র বিশ্বের থেকে সে বড়, কিন্তু যখন সে ওপরে তাকালো তখন সে দেখলো যে সে ভগবান বিষ্ণুর হাতের চেটোর উপর দাঁড়িয়ে। হ্যাঁ, জাস্ট বিকজ এটা অ্যানিমেশন ফিল্ম, এটাকে কিন্তু শুধুমাত্র বাচ্চাদের ফিল্ম ভাববেন না। যেহেতু এটা মিথোলজির উপর বেস করা, সেই জন্য কিছুটা ম্যাচিওর্ড কন্টেন্ট এবং ব্লাড শেডের সিনও রয়েছে। ছবির পেসিংটা কিন্তু একটু এরাটিক। প্রথম আধ ঘন্টা পুরোপুরি অ্যাকশন প্যাক, দেন ফিল্মটা পুরোপুরি স্লো হয়ে যায় এবং লাস্টের আবার আধ ঘন্টা 40 মিনিট সিনেমাটা পেসটা আবার তুলে নেয়। হ্যাঁ, বলা বাহুল্য ক্লাইম্যাক্সটা ওয়ে টু মাচ এক্সটেন্ডেড। প্রায় 30 মিনিট ধরে ক্লাইম্যাক্সটা চলে। যে স্টোরিটা আমরা ছোটবেলা থেকে অলমোস্ট ওয়ান লাইনে শুনেছি, সেটাকে টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান স্টাইলে আধ ঘন্টা ধরে ফেনিয়ে ফেনিয়ে দেখানো হয়। কি বলবো, লাস্টে ভগবান বিষ্ণু এবং হিরণ্যকশিপু ফিস্ট ফাইট করছে, নরসিংহ অবতার অ্যাক্রোব্যাটিক্স করছে। স্টোরিটাকে ইকুয়ালি অ্যান্ড ইউনিফর্মলি সাজানো যায়নি। কিছু পোর্শনসে টু মাচ ইনফরমেশন অ্যান্ড কিছু পোর্শনসে টু মাচ ডেড এয়ার। ছবিতে প্রচুর স্কোপ ছিল প্রহ্লাদের ওপর যে অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট গুলো হয়েছিল সেগুলোকে ক্লিয়ারলি ভালো করে দেখানোর। সেখানে প্রহ্লাদের গুরুকুলের কিছু ইনসিগনিফিকেন্ট মোমেন্টের গান দিয়ে সিনেমাটা ভরানো হয়েছে। হ্যাঁ, একটা পার্সোনাল কোয়ার্ক ছিল যে 1972-এর হরিদর্শন সিনেমার জয় নারায়ণ নারায়ণ গানটা রাখলে খুব ভালো লাগতো। যেহেতু আমি এই সিনেমাটাকে সিনেমা হলে বা থিয়েটারে দেখিনি, সেই কারণে পুরোপুরি এর স্পেকটাকেল বা গ্র্যান্ডিয়র আমি এনজয় বা এক্সপিরিয়েন্স করতে পারিনি। আপনারা যারা থিয়েটারে দেখেছেন আপনাদের কেমন লেগেছিল কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ঋষি কাশ্যপ, শুক্রাচার্য, হিরণ্যকশ, হিরণ্যকশ্যপু, এদের জন্মসূত্র এবং অসুর হিসেবে এদের উত্থান, এগুলো কিন্তু খুব ভালো করে দেখানো হয়েছে। হ্যাঁ, কাশ্যপ মুনি, দিতি, শুক্রাচার্য এনাদের চরিত্রের কি পরিণতি হলো সেটা কিন্তু এই ছবিতে দেখানো হয়নি, যদিও বা স্টোরিতে সেটার খুব একটা প্রয়োজনও ছিল না। ওভারঅল আমি এই ফিল্মটাকে 7 দেব আউট অফ 10। ক্রিটিক্যাল অ্যানালিসিস অ্যাসাইড আমার কিন্তু ছবিটা দেখতে বেশ ভালো লেগেছে, আমি খুবই এনজয় করেছি। কিছু মোমেন্ট ছিল যেখানে সত্যিই গায়ে কাঁটা দেবে, কিছু মোমেন্ট ছিল যেগুলো আপনাকে সত্যিই হয়তো ইমোশনাল করে দেবে এবং খুশিও দেবে। এখন সিনেমাটা ওটিটিতে এসে গেছে, আমি সাজেস্ট করবো আপনারা সবাই অ্যাটলিস্ট একবার দেখে নিতে পারেন। তো এই ছিল আমার ভিউজ অ্যান্ড ওপিনিয়ন্স অন মহাবতার নরসিংহা। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো কমেন্ট, ওপিনিয়ন বা সাজেশন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান অলওয়েজ ফলো মি অন ইনস্টাগ্রাম। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।